আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী আপনাদের জন্য বিদ্যাবাড়ি ক্লাসরুম থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা ডাইজেস্ট প্লাস নিয়ে কথা বলবো এবং ডাইজেস্ট প্লাস নিয়ে কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে যারা 19তম নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য। এই ডাইজেস্ট প্লাসের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো থেকে যদি আমরা কথা বলি, ডাইজেস্ট প্লাস একটা মাত্র বই এবং এই একটি বই থেকেই গত 18তম নিবন্ধন পরীক্ষায় কিন্তু সর্বাধিক সংখ্যক প্রশ্ন কমন এসেছিল এবং 18তম শিক্ষক নিবন্ধন যারা পরীক্ষা দিয়েছেন ওই সময় এই বইটি বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক বিক্রিত একটি বই এবং স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ে তিনটি পর্যায়ে কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন কমন ছিল, যা আপনার চাকরির নিশ্চয়তা নাই, আপনার প্রিলি পাশের যে নিশ্চয়তা এটা আপনার একটা বই থেকেই করে থাকে। ঠিক এই একটি বই পড়লে আপনি কিন্তু নিবন্ধন পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পেতে পারেন। ঠিক আমরা কথা বলবো আজকে ডাইজেস্ট প্লাস নিয়ে। যে ডাইজেস্ট প্লাস বিদ্যাবাড়ির ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ যারা রয়েছে R&D অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন কর্তৃক এবং সাথে সকল বিসিএস ক্যাডার যারা রয়েছে বিদ্যাবাড়িতে এবং সিনিয়র শিক্ষক যারা রয়েছে সকলের তত্ত্বাবধানে কিন্তু এই বইটি রচিত এবং এই বইটি পড়লে আপনি প্রিলিমিনারি নিশ্চিত পাস করবেন। 19তম শিক্ষক নিবন্ধন যাদের টার্গেট, স্কুল পর্যায়ে হতে পারে, স্কুল পর্যায়ে 2 হতে পারে অথবা কলেজ পর্যায়ে হতে পারে, এই তিনটা পর্যায়ে কিন্তু আপনি একটা বই থেকেই সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পেতে পারেন। তো আমরা আমাদের আলোচনা শুরু করব। আলোচনা শুরুতেই আপনাদের জানাতে চাই কে কোথায় থেকে যুক্ত হয়েছেন, এই কমেন্টটি আপনারা করবেন এবং কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে যে আলোচনা দেখতে পাচ্ছেন আমরা এখানে বেশ কিছু প্রশ্ন আলোচনা করব আমাদের 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির ক্ষেত্রে শতভাগ পাশের নিশ্চয়তা, আর এই নিশ্চয়তায় কিন্তু এনটিএস এর ডাইজেস্ট প্লাস যেখানে বাছাইকৃত প্রশ্ন আমরা সমাধান করব। তো অনেকে যুক্ত হয়ে গিয়েছেন, সালাম জানিয়েছেন আপনারা, ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা মূল আলোচনা করব। মূল আলোচনায় আমাদের বেশ কিছু সিলেক্টিভ টপিকস রয়েছে, সিলেক্টিভ কিছু কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনগুলো আমরা সমাধান করব। তো চলুন আমরা দ্রুত চলে যাই, শুরু করে দিচ্ছি। দেখেন প্রথম অংশটুকু দেখেন, আমরা যদি এখানে আলোচনা করতে যাই, প্রথমে যে কোশ্চেনটা রয়েছে খুবই সহজ একটা কোশ্চেন, যে কোশ্চিনটা আপনার 12তম প্রভাষক নিবন্ধন এসেছিল 2015 সালে। 3x এর পাওয়ার 0 এর মান কত? 3x এর পাওয়ার 0। তো এখানে দেখেন এই পুরোটার পাওয়ার কিন্তু আছে কি 0, পুরোটা পাওয়ার 0। দেখেন আমাদের যদি একটু আলোচনা করতে যাই, আমি যে কোনো কিছুর পাওয়ার যখন 0 নিব, মনে করেন যে 1 এর পাওয়ার 0 নিলাম, 1 এর পাওয়ার 0 মানে কত? 1 এর পাওয়ার 0 মানে 1। 2 এর পাওয়ার 0, যে কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটা কত হবে? 1 হবে। মনে করেন যে 3 এর পাওয়ার 0, 3 এর পাওয়ার 0 হলে কত হবে? 1 হবে। এখানে x এর পাওয়ার 0, তাহলে কি হবে? x এর পাওয়ার 0 নিলেও আমাদের 1 হবে। হ্যাঁ, আমি যদি এখানে সে কথা আমি সবসময় বলে থাকি, এটা ক্লাসেও বলে থাকি, মনে করেন আপনার কাছে হাতি আছে, এই হাতির পাওয়ার যদি আপনি 0 দেন, হাতির পাওয়ার যদি আপনি 0 দেন, তবুও সেটা কত কি হয়ে যাবে? 1 হয়ে যাবেন। হ্যাঁ, ঠিক তেমনি এই 3x এর পাওয়ার 0 যদি থাকে সেটা কি হয়ে যাবে? সেটা আমাদের 1 হয়ে যাবে। 3x এর পাওয়ার 0 দিলে 1, যে কোনো কিছুর পাওয়ার যখন 0 থাকবে তখন কি হবে? 1 হয়ে যাবে। রাইট অ্যান্সারটা কিন্তু এটাই, রাইট অ্যান্সারটা কি হবে? 1। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট যদি আরো একটা প্রশ্ন আমরা খেয়াল করি, চলুন দেখে আসি পরবর্তী প্রশ্নটা কি রয়েছে। আরেকটা কোশ্চেন রয়েছে, যেই কোশ্চেনটা আমার 14তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা এসেছিল 2017 সালে। এই যে কোশ্চেন, 4√x ইকুয়াল 0.1 হলে x ইকুয়াল কত? 4√x, তো এটা কিন্তু ভাঙতে হবে। হ্যাঁ, অনেকে এটা ভাঙতেই মানে আমরা ভেবার চাকা খেয়ে যাই। আমরা যদি একটু ভাঙার চেষ্টা করি এই অংশটুকু থেকে, দেখেন √x বলতে কি বুঝি আমরা? √x মানে হচ্ছে x এর পাওয়ার হাফ, x এর পাওয়ার কত? হাফ। এরপরে কিউব√x বলতে কি বুঝি? x এর পাওয়ার 1/3, এখানে যা থাকবে তার নিচে থাকবে। হ্যাঁ, এরপরে 4√x বলতে x এর পাওয়ার কত বোঝাবে? 1/4 বোঝাবে। এইটা 4√x বলতে কি x এর পাওয়ার 1/4 এটা বোঝাবে। তাহলে এই অংশটুকু থেকে যদি আমরা এটা করতে যাই, তাহলে কি পাবো? এখানে x এর পাওয়ার 1/4 ইকুয়াল কত? এখানে 0.1 মানে কি? 1/10। এটা করতে পারি আমরা, বা এখন 1/10 না করলেও চলবে, আমি যদি ওটাকে ওভাবে রাখি, ওভাবে রাখলেও হবে, বরং বেটার হবে ওভাবে রাখাটা 0.1। হ্যাঁ, এবারে আপনাকে শুধু x এর মান বের করতে বলেছে, তাই না? তো আমাদের দেখেন ব্যাপারটা হচ্ছে এরকম, আমাদের যদি রুট থাকতো তাহলে আমরা কি করতাম? আমাদের রুট যখন থাকে তো আমরা √x ধরে নিই আমরা এরকম, যে আপনার কাছে আছে এরকম যে √x সমান সে কথা 2 আছে। তো আমরা এরপরে কি করতাম? x এর মান বের করার জন্য কি করতাম? আমরা উভয় পক্ষে বর্গ করতাম কিনা? উভয় পক্ষে কি করতাম? বর্গ করতাম। তাহলে আমরা কি পাইতাম? যে বলতাম এই 2 আর রুট কাটা যাবে, থাকবে x ইকুয়াল কত? 4। এটা বাট এটা কিভাবে হচ্ছে এটা একটু দেখার চেষ্টা করি। এটা কিভাবে x হলো দেখি। আমি যদি এটাকে একটু ভেঙে ভেঙে লেখার চেষ্টা করি তাহলে কিন্তু এরকমটা পাই। এই √x বলতে কি বুঝি? √x বলতে বুঝি 1/2।
এখানে নিচে আছে 2, আমার এই পাওয়ারটা 1 করতে হবে। এর করার জন্য কি করব, এখানে আমরা পাওয়ার 2 দ্বারা গুণ করলাম, দেখেন 2 দ্বারা কিন্তু গুণ করেছি, হ্যাঁ, ইকুয়াল এখানে 2 এর পাওয়ার স্কয়ার নিয়েছি। এবার দেখেন এখানেও পাওয়ার 2 নিয়েছি, এই জন্য এখানেও পাওয়ার 2 নিয়েছি। তাহলে এই 2 আর 2 যাবে কাটা, তখন কি থাকবে, তখন x হয়, এখানে x ইকুয়াল কত হয়, 4 হয়। ব্যাপারটা হচ্ছে এই যে আমরা বলি না যে স্কয়ার আর রুট দুটা কাটাকাটি হয়ে যায়, তাই না? তাহলে এই অংশটুকু খেয়াল করেন, স্কয়ার আর রুট যে ব্যাপারটা রয়েছে, এই দুইটো কাটাকাটি কেন হয় এবং কিভাবে হচ্ছে, এটার মূল কারণটা হচ্ছে এই অংশটুকুতে যে আমাদের এই রুটের মান কত, রুটের মান কিন্তু হাফ, এই যে হাফ রাখলাম, আর এখানে নিচে যেহেতু 2 আছে, এটা কাটার জন্য আমরা এখানে গুণ দিয়ে দিই 2, তাহলে এই 2 আর 2 যাবে কাটা, তখন কি থাকে, x থাকে। এই জন্য বলি যে আমাদের রুট আর স্কোয়ার কাটা যায়, এভাবে বলে থাকি, রুট আর স্কোয়ারটা কাটা যায় এভাবে বলি। কিন্তু তাহলে এইখানে যদি আমরা দেখি, এখানে আমাদের কত আছে, এখানে আছে x এর পাওয়ার 1/4, তাহলে আপনাকে শুধু x রাখতে হবে। তাহলে এখানে 1/4 যেহেতু আছে, 4 দ্বারা ভাগ আছে, তাহলে উপরে কি করব আমরা, এই 4 দ্বারা গুণ করে দিব, 1/4 ইন্টু হবে 4, এই যে 4 দ্বারা গুণ করে দিব। তাহলে 4 দ্বারা গুণ করলে কি হবে, 4 যাবে কাটা। এখন এক পাশে পাওয়ার 4 রাখলে হবে, উভয় পাশে রাখতে হবে। তাহলে এখানেও 0.1 এর পাওয়ার কত হবে, 4 হবে, দুই পাশে রাখলাম। ওকে, তাহলে এবার দেখেন এই 4 যাবে কাটা, থাকবে কি, এখানে থাকবে এখানে x, তাহলে x সমান কত, 0.1 এর পাওয়ার 4, তার মানে 0.1 কতবার আছে, 0.1 4 বার আছে। তার মানে এরকম দেখেন, আমি ভেঙে ভেঙে যদি লিখি, 0.1 গুণন 0.1 গুণন 0.1 গুণন 0.1, তো এবার গুণ করে দিব, তাহলে 1 আর 1 গুণ করলে 1, সবগুলো গুণ করলে একই হয়। তো এখানে দশমিকের পরে এক ঘর এক ঘর এক ঘর এক ঘর, মোট 1 2 3 4টা ঘর রয়েছে, তো 4 ঘর পূর্বে হবে দশমিক, এক ঘর এখানে আছেই, 2 ঘর 3 ঘর 4 ঘর, 4 ঘর পূর্বে দিব দশমিক, এই যেটা দশমিক কি হবে, 0.0001, এইটা হবে আমাদের রাইট অ্যান্সার, x এর মান। তো আমাকে কোশ্চেন করেছিল যে √4 ইকুয়াল যদি আমার 0.1 হয়, তাহলে x এর মান কত। তো আমরা এখানে x এর মান কত পাচ্ছি, 0.0001। ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছেন। এবার এরকম যে কোনো মান থাকতে হবে, সূচকের অংশটুকু তো সূচক যে কোনো কিছু থাকতে পারে, বুঝছেন, যে কোনো কিছু থাকলে আপনি সূচকগুলোকে ভাঙতে হবে, কিন্তু যত আপনি ভাঙতে পারবেন তত অঙ্কগুলো আপনার জন্য সহজ হবে, মানে এবং এই অঙ্কগুলো পরীক্ষা হলে যে কমন পাবেন তা কিন্তু নয়, অন্যান্য প্রশ্ন আসতেই পারে। হ্যাঁ, আপনারা কি জানেন আমাদের ডাইজেস্ট প্লাসটা কত সুন্দর একটা বই করা হয়েছে, অনেকে হয়তো ডাইজেস্ট প্লাস নিয়েছেন। ডাইজেস্ট প্লাস নিয়ে যদি কথা বলতে চাই, ডাইজেস্ট প্লাসে বেশ কিছু বিশেষত্ব কিন্তু রয়েছে এই অংশটুকুতে। হ্যাঁ, ডাইজেস্ট প্লাসের কি রয়েছে, বেশ কিছু বিশেষত্ব রয়েছে। আমরা একটু যদি দেখে আসি ডাইজেস্ট প্লাসের বিশেষত্বগুলো থেকে, আমাদের ডাইজেস্ট প্লাসের বইয়ের যে অংশটুকু অনেকেই নিয়েছেন ডাইজেস্ট প্লাসের, তো অনেকে যেটা নিয়েছেন ডাইজেস্ট প্লাসের অংশটুকু থেকে আমাদের একটু আলোচনা দেখাতে চাই ডাইজেস্ট প্লাসের ব্যাপারটা। এটা হচ্ছে আমাদের ডাইজেস্ট প্লাসের দ্বিতীয় পেজ, সরি এটা দ্বিতীয় পেজ নয়, দ্বিতীয় পেজটা হচ্ছে এই অংশটুকু, মানে মূল পেজ যেটা বলছি ডাইজেস্ট প্লাসের, এই যে মূল পেজটা রয়েছে এই অংশটুকু দেখি। হ্যাঁ, এটা হচ্ছে ডাইজেস্ট প্লাস, এটা হচ্ছে কাভার পেজ, কাভারের পরে যেটা রয়েছে এই যে অংশটুকু দেখেন, ওকে, এই পৃষ্ঠাটাই হচ্ছে আমাদের এই অংশটুকু। হ্যাঁ, এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের। এই অংশটুকুতে ডাইজেস্ট প্লাসের যা যা রয়েছে, 18তম শিক্ষক নিবন্ধনে কলেজ পর্যায়ে কি কি প্রশ্ন কমন আসছে এবং গত বইটাতে কি কি ছিল সকল কিছু দেওয়া আছে। দেখেন, টু রিড বিটুইন দ্য লাইন্স মিনস কি হবে, এটা টু গ্রাফস দ্য হিডেন মিনিং, এই অংশটুকু দেখেন এনটিএস ডাইজেস্ট প্লাস বইয়ের দ্বিতীয় এডিশন, পৃষ্ঠা কত 269 পৃষ্ঠার 65 নং প্রশ্ন, এই অংশটুকু থেকে আসছে। এবং কি কি কমন ছিল, কতগুলো প্রশ্ন কমন ছিল, সকল প্রশ্নের রেফারেন্স সহ দেওয়া হয়েছে, কোন কোন অংশটুকু কমন ছিল এই অংশগুলো প্রত্যেকটা। যেমন কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্নটি বসে, কোনটা হবে, সেমিকোলন। এটাও কিন্তু ডাইজেস্ট প্লাস দ্বিতীয় এডিশনে রয়েছে, যেটা আপনার পৃষ্ঠা নাম্বার 83 প্রশ্ন নং 22, এবং কোথায় রয়েছে কোথায় আসছে এই সব কিছুই কিন্তু রয়েছে আমাদের এই ডাইজেস্ট প্লাস বইতে। এবং এই ডাইজেস্ট প্লাসে আমাদের বিগত প্রশ্নগুলো কমন আসার পাশাপাশি বিগত বিসিএস এর যে প্রশ্নগুলো আছে, বিসিএস এর প্রশ্নগুলো কিন্তু একসঙ্গে অ্যাডজাস্টটা করা। দেখেন, বাংলা ভাষা ও সাহিত্য এই অংশটুকু থেকে, যে বাংলা ভাষা থেকে বিগত বিসিএস পরীক্ষায় যা যা প্রশ্ন এসেছে সকল প্রশ্ন কিন্তু এখানে একত্রে করা। দেখেন আপনি 46তম বিসিএস এর যে প্রশ্নগুলো এসেছে সেগুলো দেওয়া হয়েছে, পাশাপাশি আপনার হচ্ছে যে 46 শুধু নয়, 45 বলেন, 44 বলেন, হ্যাঁ 46 এর প্রশ্ন অ্যাড করা হয়েছে এখানে, 46 এর প্রশ্ন আছে, 45 এর প্রশ্ন আছে, 44, মানে বিসিএস এর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। অর্থাৎ এইটা কিন্তু পড়লে আপনার একটা কমপ্লিট প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। ওকে, এই যে অংশটুকু দেখেন, নাম ধাতুর উদাহরণ
বেটা যেটা 43তম বিসি এসেছিল, প্রশ্ন এবং অ্যান্সার জাস্ট দেওয়া হয়েছে আপনার সাবজেক্টিভ ভাবে। এছাড়াও আপনার আমাদের সাবজেক্ট ভিত্তিক রয়েছে বাংলা, ইংরেজি, ম্যাথ। এটা যদি ম্যাথের কথা বলি, গণিতের কথা, গণিতে আপনার একদম পার্টটা যেটা ইম্পর্টেন্ট পার্টগুলো রয়েছে, ইম্পর্টেন্ট পার্টগুলো এখানে দেওয়া হয়েছে, প্রত্যেকটা অংশটুকু দেওয়া হয়েছে। সাথে আমাদের মডেল টেস্ট রয়েছে। আমি যদি দেখাতে যাই মডেল টেস্টের অংশটুকু, এনটিএসএ মডেল টেস্ট কিন্তু রয়েছে। দেখেন শিক্ষক নিবন্ধন মডেল টেস্টে আপনার কি রয়েছে, মডেল টেস্ট 1 কলেজ পর্যায়ের অংশটুকু থেকে। হ্যাঁ, তাহলে মডেল টেস্ট 1 এর অংশটুকু রয়েছে, কলেজ পর্যায়ে আপনি মডেল টেস্ট দিবেন, সম্পূর্ণ 100 নম্বরের মডেল টেস্ট রয়েছে, আপনি মডেল টেস্ট দিতে পারেন। হ্যাঁ, এবং এই মডেল টেস্টটা দিবেন কোথায়? অবশ্যই ওই মাসে দিবেন। আমাদের এই নিবন্ধনে ডাইজেস্ট প্লাস বইতে কিন্তু আমাদের একটা ওএমআর শিট কি করা হয়েছে, যুক্ত করা হয়েছে। আপনি এই ওএমআর শিটে, মানে এটা বিদ্যাবাড়ির ওএমআর শিট এনটিআরসি এর অনুরূপে করা আর কি, এই ওএমআর শিটে আপনি কিন্তু পূরণ করতে পারবেন। এটা একটা ওএমআর শিট আপনি কপি করে নেবেন, পরীক্ষাও দিতে হবে। আপনি যখন ওএমআর শিটটাতে পরীক্ষা দিবেন দেখেন, তখন কিন্তু আপনার একটা ফিলিং ব্যাপারটা আসবে যে আমি পরীক্ষায় বৃত্ত ভরাট করতে আমার কেমন টাইম লাগতো, এটা কিন্তু দেখতে হবে। শুধু একের ক খ দাগাইলেই হবে না বা লিখলেও হবে না। বাট আমি যদি ওএমআর এ পরীক্ষা দিই তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে ওএমআর এ দাগাতে গেলে আমার কতটুকু টাইম লস হচ্ছে, তাই না? কতটুকু টাইম আমার লস হচ্ছে, এই অংশটুকু কিন্তু আমার এখান থেকে পেতে পারি। এর পাশাপাশি আমি 1 ঘন্টায় ঠিক কতগুলো পূরণ করতে পারি এটাও কিন্তু আমার এখান থেকেই দেখতে পারবো। সো আমি মনে করি এই ডাইজেস্ট প্লাস একটা বই, যারা 19তম শিক্ষক নিবন্ধনের জন্য আবেদন করবেন এবং যারা হচ্ছে যে প্রিপারেশন নিতে চান এবং এই শিক্ষক এই ক্যারিয়ারটাকে আপনারা গড়তে চান, তাদের জন্য কিন্তু একটা অতীব গুরুত্বপূর্ণ একটা বই ভূমিকা পালন করবে আমাদের এই হচ্ছে এনটিএসএ ডাইজেস্ট প্লাস বইটি। ওকে, তাহলে এই অংশটুকু আমি দেখাই দিলাম, জাস্ট নিবন্ধনের ডাইজেস্ট প্লাস যে বইটা রয়েছে এই বইয়ের যে কনফিগারেশন রয়েছে একটু জাস্ট আমি বলে দিলাম। এবার আসেন আমাদের যেটা আমরা করছিলাম, যে ম্যাথগুলো করছিলাম, এই ম্যাথে ফিরে আসি। হ্যাঁ, এবার দেখেন নেক্সট, যে এটা তো হয়ে গেছে আমাদের, নেক্সট ম্যাথে আসি এই অংশটুকু থেকে। এই কোশ্চিনটা 13তম প্রভাষক নিবন্ধন এসেছে 2016 সালে। চলুন দেখে আসি কি কোশ্চিনটা। এটা 8 এর পাওয়ার 2x + 3 এবং 2 এর পাওয়ার 3x + 6 হলে x এর মান কত? এই অংশটুকু থেকে x এর মান নির্ণয় করে ফেলি। হ্যাঁ, তো আসেন আমরা দেখে আসি এই অংশ সূচকের যে ব্যাপারটা রয়েছে। এখানে দেখেন আমাদের সূচকের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা মাথায় রাখতে হবে। এর পাওয়ার m ইকুয়াল এর পাওয়ার n। যখন আপনার এই বেস সমান হয়, এটা যখন হয় আর কি, এটা হলে কি হবে, পাওয়ার সমান হয়ে যাবে। বেস যখন সমান হয় তখন পাওয়ার কি হয়, সমান হয়। তাহলে এই অংশটুকু থেকে যদি আমরা দেখতে চাই 8 এর পাওয়ার 2x + 3 ইকুয়াল 2 এর পাওয়ার 3x + 6, 8 কে ভাঙা যায় কি আকারে, 8 কে ভাঙা যায় 2 এর পাওয়ার 3 লিখে, তাহলে 8 হয়ে যায়। তো এর পাওয়ারে আছে 2x + 3, এটা ইকুয়াল এখানে 2 এর পাওয়ার কত আছে, এখানে আছে 3x + 6। এবারে এই পাওয়ারটা তো গুণ আকার আছে, তো গুণ করে দেন, তাহলে 2 এর পাওয়ার কত হবে, এখানে 2 এর পাওয়ার এখানে গুণ করলে হবে 6x + 3 3 কে 9 ইকুয়াল হবে 2 এর পাওয়ার এখানে 3x + 6। এবার দেখেন এই যে বেস দুইটা বেস সেম, দুটো বেস সেম হলে তাহলে কি হবে, পাওয়ার সেম হবে। তাহলে 6x + 9 ইকুয়াল কি পাবো আমরা, 3x + 6 হবে। এটা কেন পেলাম বুঝতে পেরেছি, ওই যে ওই অংশটুকু থেকে যখন আমার এর পাওয়ার m ইকুয়াল এর পাওয়ার n থাকবে, বেস সমান থাকবে, তখন এই পাওয়ার কি হবে, সমান হয়ে যাবে। ওই অংশটুকু কিন্তু এটা আমরা লিখেছি। নেক্সট এবারে আমরা ক্যালকুলেশন করে x মান নির্ণয় করবেন। এবারে 3x টা এই পাশে নিয়ে চলে আসবো আমরা, তাহলে কত হবে 6x - 3x ইকুয়াল কত হবে 6 - 9, এই 9টা উপরে বার করে দিলাম। হ্যাঁ, তাহলে এখানে পাচ্ছি আমরা 3x ইকুয়াল -3, 3x ইকুয়াল -3, তাহলে x এর মান কত হবে, অতএব আমরা এখানে লিখতে পারি x এর মান কত হবে, -1। এটা হচ্ছে আমাদের কি রাইট অ্যান্সার, কি হবে -1। ক্লিয়ার? তো এই অ্যান্সারটুকু কি -1, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে, আর এখানে যথেষ্ট প্র্যাকটিস দেওয়া আছে। এই একটা বই আপনি যখন পড়বেন, যাদের বেসিকটা ক্লিয়ার রয়েছে তারা কিন্তু এই একটা বই পড়েই কিন্তু নিবন্ধনের প্রিলিমিনারিতে মানে আপনাকে শতভাগ আপনি পাস করবেন এই একটা বই থেকে। আরেকটা ব্যাপার হচ্ছে, সুবিধা যদি বলে রাখি, আমাদের এই বইয়ের যে অংশটুকু থেকে এখানে আমাদের বেশ কিছু কনফিগারেশন রয়েছে, এবং বইয়ের শেষ প্রান্তটিতে যদি আমি দেখাতে যাই আপনারা দেখবেন এখানে কিন্তু একটা কিউআর স্ক্যানার রয়েছে। হ্যাঁ, এই কিউআর কোড রয়েছে, এই কোডটি স্ক্যান করলে দেখা যাচ্ছে বইটা তো বের হয়েছে, এখন বইয়ের আপডেট আসতেই পারে, তো আপনাকে আপডেট আসলে আপডেট বই কিনতে হবে না, আপনি এই কিউআর কোড স্ক্যান করলে আপডেট যে তথ্যটা আসবে এই আপডেট তথ্যটা আপনি পেয়ে যাবেন। অর্থাৎ নতুন করে কি যতবার আপডেট আসুক না কেন আপনি জাস্ট স্ক্যান করবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে আর কি।
নেক্সট আমরা খেয়াল করব, হ্যাঁ আমাদের যে প্রশ্নটা রয়েছে, নেক্সট আরেকটা কোশ্চেন রয়েছে, দেখেন 14তম প্রভাষক নিবন্ধন এই কোশ্চেনটা রয়েছে 2017 সালে রয়েছে। 17 পাওয়ার 0 ইন্টু এক্স ইকুয়াল কত? এবার কিন্তু পড়তে হবে, আপনাদের পারতে হবে, কেউ ভুল করা যাবে না। এইটা ইকুয়াল কত বলতে হবে, রাইট অ্যান্সার কত হবে? স্যার বইটা কিভাবে ভাগ করে নিলে কয়েকদিনে শেষ করতে পারবো? দেখুন আমাদের বিদ্যাবাড়ি যে গ্রুপ রয়েছে, আমাদের গ্রুপের কথা বলছি, এই গ্রুপটিতে কিন্তু 60 দিনের প্ল্যানে এই বইটি শেষ করা হচ্ছে, 60 দিনের প্ল্যানে। সো যারা গ্রুপে যুক্ত আছেন তারা কিন্তু জানেন এখানে পরীক্ষা নেওয়া হচ্ছে, আপনাদের বাসায় মানে পড়া দেওয়া এবং পরীক্ষা নেওয়া, এই কাজটা করা হচ্ছে আমাদের গ্রুপে। সো এই বইটা আপনি যদি আপনার কাছে থেকে থাকে এবং আপনি যদি চান এই বইটা মাত্র 2 মাসে 60 দিনে শেষ করতে চান, তাহলে অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবেন। গ্রুপে আপনারা পরীক্ষা দিন এবং সবগুলো পরীক্ষা যারা দিবে এবং পরীক্ষায় সর্বোচ্চ নম্বর যারা পাবে তাদের জন্য কিন্তু একটা পুরস্কারের ব্যবস্থা রয়েছে। সো আপনি অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে যাবেন। 60 দিনে, মাত্র 60 দিনে কিন্তু ডাইজেস্ট প্লাস বইটি কভার হয়ে যাবে। এবার আসেন এটা যদি সলভ করতে যাই, 17 পাওয়ার 0, 17 পাওয়ার 0 মানে কত? আমি একটু আগেও বলেছি, প্রথম যে কোশ্চেনটা ছিল, যে কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটা কত হবে? 1 হবে, হ্যাঁ 1। আর এর সাথে কি গুণ আছে? x গুণ আছে, তাহলে 1 ইন্টু এক্স। 1 ইন্টু এক্স মানে কি? 1 ইন্টু এক্স মানে হচ্ছে শুধু x, এটা হচ্ছে রাইট অ্যান্সার। 1 ইন্টু এক্স হচ্ছে শুধু x, এই তো এইটা। নেক্সট আমরা যদি খেয়াল করি, চলুন দেখে আসি কি রয়েছে আমাদের পরবর্তীতে। 5√5 এর 5 ভিত্তিক লগ কত? 5√5 এর 5 ভিত্তিক লগ, এই কোশ্চেনটা কিন্তু 14তম প্রভাষক নিবন্ধন এসেছে 2019 সালে। 5√5 এর 5 ভিত্তিক লগ কত? এটা কিন্তু সবাই পাবেন, আশা করি সবাই পারবেন এটা, লগের অংশটুকু থেকে, হ্যাঁ। তো 5√5 এর 5 ভিত্তিক লগ, এটা কিন্তু সমীকরণ আকারে দেওয়া নাই, আপনাকে নিয়ে আসতে হবে আর কি। তো লগারিদমের যে অঙ্কটুকু, লগ অবশ্যই আসবে। 5 ভিত্তিক লগ, তো ভিত্তিটা হবে 5 ভিত্তি লগ 5√5, এই এরকম, হ্যাঁ, যে 5 ভিত্তি লগ হচ্ছে 5√5, এরকম 5 ভিত্তি লগ 5√5, এই অংশটুকু থেকে যদি আমি দেখার চেষ্টা করি কি হবে রাইট অ্যান্সার। এবার আপনারা ক্যালকুলেশন করেন, পরীক্ষা কোন পেজে নয়, পরীক্ষা কোনো পেজে নয়, পরীক্ষা গ্রুপে হচ্ছে, বিদ্যাবাড়ি গ্রুপে, হ্যাঁ বিদ্যাবাড়ি গ্রুপে সার্চ করবেন বিদ্যাবাড়ি লিখে, তাহলে বিদ্যাবাড়ি গ্রুপ পেয়ে যাবেন। ওকে, তাহলে কি হবে রাইট অ্যান্সার। এবার দেখেন এখানে যে আরেকটা আমাদের ফর্মুলাটা একটু আপনাদেরকে বলে রাখি, দেখেন লগ, মনে করেন a আছে এখানে, এখানে b আছে, b এর পাওয়ার মনে করেন c আছে, এটা সমান সমান কি হয়, এই পাওয়ারটাকে সামনে নেওয়া যায়, হ্যাঁ, এখানে হবে কি লগ a আর এখানে হবে b, এরকম। আর আরেকটা ব্যাপার হচ্ছে এরকম যে a ভিত্তি লগ a, যখন এরকম এই বেজ আর এই মানটা সমান হয় তখন এর মানটা কত হয়? 1 হয়ে যায়। ওকে, তো এই কন্ডিশন থেকে যদি আমরা এখানে আসতে চাই, তাহলে এখানে আমার কি আছে? 5 ভিত্তি লগ আর এখানে 5√5, এখানে 5 এর পাওয়ার হচ্ছে 1 আর এখানে কত? 5 এর পাওয়ার হচ্ছে হাফ, তাই না, এরকম না? তাহলে এখানে 5 এর পাওয়ার কত হবে? আচ্ছা, বেজ 1 থাকলে আর যদি গুণ থাকে তাহলে কি হয়? পাওয়ার পর যোগ হয়ে যায়, তাহলে এখানে পাওয়ার পর যোগ হবে, তাহলে এখানে হবে 1 প্লাস হাফ, এরকমটা। তাহলে এই অংশটুকু থেকে আমরা পাচ্ছি পরবর্তীতে 5 ভিত্তি লগ, 5 এর পর এখানে কত হবে? যোগ করলে কত হবে? যোগ করলে হবে 3/2, এই 3/2। তো পাওয়ার যখন থাকে সেটা কি হয়? চলে আসে, সামনে চলে আসে, তাহলে এখানে 3/2 সামনে চলে আসলো, থাকবে কি লগ 5 ভিত্তি লগ 5, এই যে 5 ভিত্তি লগ 5। এখন বলেন তো এখানে আমরা পেয়েছি যে a ভিত্তি লগ a ইকুয়াল কত? a ভিত্তি লগ a ইকুয়াল হচ্ছে 1, তাহলে 5 ভিত্তি লগ 5 ইকুয়াল কত হবে? 5 ভিত্তি লগ 5 ইকুয়াল যেটা আমরা পাচ্ছি এটা মান 1 হয়ে যাবে, তাহলে 1 হয়ে গেলে কত পাচ্ছি? 3/2 ইন্টু 1, তো 3/2 ইন্টু 1 মানে কি 3/2, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার 3/2, এই যে এটা হচ্ছে আমাদের কি রাইট অ্যান্সার। ওকে, তো প্রশ্নগুলো সূচক লগ অনেকের কাছে জটিল মনে হয়, জটিল মনে হতেই পারে, ওকে, কিন্তু আপনি যদি বেশি বেশি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু অনায়াসে এগুলো আপনার জন্য সহজ হয়ে দাঁড়াবে। আমরা আরেকটা আসেন, এবার আরেকটা কোশ্চিন রয়েছে, যে কোশ্চিনটা দুইটা নিবন্ধন পরীক্ষা এসেছিল, একটা এসেছে 12তমতে, একটা আসছে 15তমতে, হ্যাঁ দুইটা পরীক্ষা এসেছিল এই একই কোশ্চিনটা কি? 2 ভিত্তি লগ 64 এবং 2 ভিত্তি লগ 8 এর মান কত? 2 ভিত্তি লগ 64 এবং 2 ভিত্তি লগ 8 এর মান কত? তাহলে কি হবে রাইট অ্যান্সারটা? দেখেন আসলে আমরা যদি এখান থেকে দেখতে চাই রাইট অ্যান্সারটা কি হবে, এইখানে দেখেন লগ 2 ঠিক রাখলাম, এখানে 2 এর পর কত দিলে 64 হবে? 2 এর পর 6 দিলে হয় 64, হ্যাঁ। ওকে, নেক্সট খেয়াল করে দেখেন এখানে
2 ভিত্তি লগ 8 মানে কি 2 এর পাওয়ার 3, এই যেটা। এবার পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে এখানে কত হবে 6 লগ 2 ভিত্তি লগ 2 প্লাস এখানে 3 সামনে চলে আসবে, এখানে 2 ভিত্তি লগ 2 থাকবে। তাহলে এবার দেখেন এই যে অংশটুকু একটু আগে বলেছি a ভিত্তি লগ a 2 ভিত্তি লগ 2, মানে এই বেজ আর এই মান যদি সমান থাকে, যে মানটা কত হয় 1 হয়ে যায়। তাহলে এখানে কত 6 × 1 প্লাস 3 × 1, তাহলে 6 প্লাস 3 কত হবে 6 আর 3 যোগ করলে 9 হয়। এই দিয়ে এটা তোমাদের রাইট অ্যান্সার 9। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আমরা দেখলাম এটা রাইট অ্যান্সার। এই যে একটা প্রশ্ন, এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, হ্যাঁ, 16তম প্রভাষক নিবন্ধন 2019 সালে এসেছে, খুবই 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটাকে ইম্পর্টেন্ট এই কারণে বলছি, কারণ এই ধরনের প্রশ্নটা হচ্ছে লগের ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক আপনার হচ্ছে ইন্টারেস্টিং ম্যাথগুলো। মানে আপনি যদি লগের সূত্রটা না জানেন আপনি কিন্তু পারবেন না এই অঙ্কটাগুলো করতে, তো আপনাকে অবশ্যই সূত্রগুলো জানতে হবে। 10 ভিত্তি লগ x ইকুয়াল -2 হলে x এর মান কত? দেখেন এটা সমাধান করার জন্য আপনাকে একটা ফর্মুলা জানতে হবে, একটা প্যাটার্ন জানতে হবে। প্যাটার্নটা কি দেখেন, যদি সূত্রটা লিখি আর কি, সূত্রটা হচ্ছে এমন যে আপনার মনে করেন এখানে এরকম আছে যে a ভিত্তি লগ x, যদি a ভিত্তি লগ x থাকে এবং এটা সমান যদি হয় b, a ভিত্তি লগ x ইকুয়াল b হলে এটা হলে কি হবে, x ইকুয়াল হবে a এর পাওয়ার b, এটা হবে, এটি হবে, অর্থাৎ এইটা হইলে এটা হবে, এরকম ব্যাপারটা বুঝছেন? তাহলে কি হলে a ভিত্তি লগ x ইকুয়াল যদি b হয়, তাহলে এই x ইকুয়াল কি হবে, x ইকুয়াল হবে a এর পাওয়ার b, এই a হচ্ছে বেজই থাকবে, এটা হয়ে যাবে পাওয়ার। তাহলে এটার সাথে যদি এটা মিলাই আমরা, তাহলে দেখেন তো কোথায় কিভাবে হয়, a ভিত্তি লগ x ইকুয়াল b হলে x ইকুয়াল কি হবে, এর পাওয়ার b। তাহলে এখানে x এর পরিবর্তে কত আছে, এখানে x আছে, তাহলে এখানে x রাখলাম, x সমান কত হবে, x সমান হবে, এখানে দেখেন বেস কত a ছিল, এখানে বেস কত 10, তার মানে 10 এর পাওয়ার কত হবে, 10 এর পাওয়ার হবে এপারে -2, 10 এর পাওয়ার -2 পেয়ে গেলাম। ওকে, 10 এর পাওয়ার -2 যখন হয় তাহলে কি পাচ্ছি এখানে আমরা 1/10 এর পাওয়ার 2, এটা মানে কি। এখন এটা কিভাবে আসলো, এটা আসার একটা সূত্র রয়েছে, সূত্র বলতে কি ইনভার্সের ফর্মুলা রয়েছে, x ইনভার্স 1, x ইনভার্স 1 মানে কি 1/x, x ইনভার্স 2 মানে কি 1/x স্কয়ার, x ইনভার্স 3 মানে কি 1/x এর পাওয়ার 3, এরকম বুঝছো? ইনভার্স থাকলে 1 হবে, ইনভার্স থাকা মানে হচ্ছে 1 ডিভাইডেড আকারে, তো এরকম, হ্যাঁ। তো 1/10 স্কয়ার, তাহলে এখানে 1/10 স্কয়ার মানে কি 1/100, 10 স্কয়ার মানে কি 100, আর 1/100 মানে কত, 1/100 মানে 0. দুইটা 0 রয়েছে, তার মানে 0.1, দশমিকের পরে 2 ঘর থাকবে। ওকে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তো 0.01, এটা কিন্তু রাইট অ্যান্সারটা পেয়ে গেলাম। তো এই অংশটুকু থেকে রাইট অ্যান্সারটা 0.01, তার মানে ক নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার 0.01। ওকে, সূচক লগের অংশটুকু কিন্তু আপনি অনায়াসে চাইলেই খুবই সহজে ম্যাথগুলো সলভ করতে পারেন। ওকে, চলুন এইবার আরেকটা ম্যাথ রয়েছে, একদম কাছাকাছি, সেম টু সেম বলতে পারি আমরা। এই যে ম্যাথটা কি হবে রাইট অ্যান্সার, আমার এইখান থেকে একটু আমরা রাইট অ্যান্সারটা কি দেখে আসি। চলুন, রাইট অ্যান্সারটা হচ্ছে 100। তো কেউ কেউ কিন্তু 10 লিখেছেন, কেউ কেউ ক লিখেছেন, হ্যাঁ ক, তো ক লিখেছেন পরে এই যে ক নাম্বার এটা লিখেছেন, তো এটাই হবে না, তো একটু আগে যে ফর্মুলা, তো ওই অনুযায়ী আমি এখান থেকে কি পাবো এখানে, তাহলে x ইকুয়াল কত পাবো আমরা 10 এর পাওয়ার 2 হবে, তাই না? এটা হবে না, বেস হচ্ছে 10 আমার, তো 10 এর পাওয়ার এটা পাওয়ার আকারে থাকবে, তাহলে x ইকুয়াল কত 10 এর পাওয়ার 2 মানে কত, 10 এর পাওয়ার 2 মানে হচ্ছে 100। এই যে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আগের অঙ্কটা থেকে এটা করাইলাম, যার কারণে আমি আপনাদের এটা দেখাইলাম না আর কি। ওকে, তো এই হচ্ছে অবস্থা। আর যেটা কথা বলছিলাম আমাদের এই অংশটুকু থেকে আপনারা দেখতে পারবেন, যেটা আমি বলছিলাম ডাইজেস্ট প্লাস, একটা ডাইজেস্ট প্লাস, হ্যাঁ একটা ডাইজেস্ট প্লাস থেকে আপনারা কিন্তু নিবন্ধনের পূর্ণাঙ্গ প্রস্তুতি হতে পারে। যারা গতবার পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু এই বইটি সংগ্রহ করতে পারেন, যারা হচ্ছে টিকতে পারেন তাদের জন্য। এমডি ইব্রাহিম আবার বুঝান, মাশাআল্লাহ। এমডি ইব্রাহিম আবার বুঝি নাই স্যার, আপনি আগের প্রশ্ন দেখবেন, আগের প্রশ্ন এবং এই প্রশ্ন সেম টু সেম ভাই, না বুঝার কিছু নাই। যে কোশ্চিনটা আমাদের রয়েছে সেইটাই, আমাদের ফর্মুলা অনুযায়ী কিন্তু এটা করতে হয়েছে। হ্যাঁ, হঠাৎ করে আসলে আপনি যদি দেখেন তাহলে অবশ্যই বুঝবেন না, বোঝার জন্য কিন্তু আগে থেকে আসতে হবে, স্বাভাবিক কিনা বলেন? আপনাকে আমি খুবই বেসিক থেকে বোঝানোর চেষ্টা করেছি, না বোঝার কিছুই নাই। আপনারা হঠাৎ করে ক্লাসে জয়েন করে অনেক সময় কেউ কেউ আছেন যে এলোমেলো ভাবে কমেন্ট করুন,
এলোমেলো ভাবে কমেন্ট করেন। তো এলোমেলো ভাবে কমেন্ট করবেন না, আমি একটু আগে কি পড়িয়েছি সেটা বুঝে কিন্তু কমেন্টটা করতে হবে, বুঝতে পেরেছেন? যদি a ভিত্তি log x ইকুয়াল b হয়, a ভিত্তি log x ইকুয়াল যদি b হয়, তাহলে আমরা পাবো এখানে x ইকুয়াল a এর পাওয়ার b। এই ফর্মুলা অনুযায়ী কিন্তু আপনাদেরকে বলেছি এই অঙ্কটা হবে, এটা ফর্মুলার উপর ডিপেন্ড করবে। তাহলে এইখান থেকে যদি দেখেন এই মিলানের সাথে এখানে এর পরিবর্তে আছে কত 10, x এর পরিবর্তে x আছে, b এর পরিবর্তে আছে 2, তাহলে এখানে x ইকুয়াল কি পাচ্ছি এর পাওয়ার b। তাহলে এখানে আমরা x ইকুয়াল কি পাবো, x ইকুয়াল কি পাবো, a হচ্ছে 10 আর b হচ্ছে 2, 10 এর পাওয়ার 2, 10 এর পাওয়ার 2 মানে কত 100, এই যে এইটা, তাই কি না বলেন দেখি? ব্যাস, যেটা বলছিলাম এই অংশটুকু থেকে এবং লাস্ট কোশ্চিন দেখেন, একটু খেয়াল করেন, এটাই সেম কোশ্চিনে সেম যে সূত্রটা বললাম একই সূত্রে এটা করতে হবে। এবার আপনারা অ্যান্সার করবেন। হ্যাঁ, এবার অ্যান্সার করবেন, কি হবে রাইট অ্যান্সার দেখেন, 12তম প্রভাষক নিবন্ধন 2015 সালে এটা আসছে। এবার আপনারা অ্যান্সার করবেন। হ্যাঁ স্যার, প্রাইমারি তৃতীয় ধাপের রেজাল্টের কি কোনো আপডেট নাই? আপডেট নাই আপাতত। স্যার, ইউনিয়ন সমাজকর্মীর জন্য কোন বইটি ভালো হবে? ইউনিয়ন সমাজকর্মীর জন্য অনেক বই রয়েছে, আপনি যে কোনো একটা বই সংগ্রহ করবেন। আর আমাদের যদিও বিদ্যাবাড়ি বই নেই, তবে আপনাদের হচ্ছে বিদ্যাবাড়িতে কোর্স রয়েছে, আপনারা চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারেন। আমাদের কোর্সে স্যাররা যে ক্লাসগুলো নেবে এই ক্লাসগুলোই হবে আপনাদের সাজেশন। আর নিবন্ধনে ডাইজেস্ট প্লাস নিয়ে যেটা বলছিলাম, আপনাদের যাদের টার্গেট নিবন্ধন পরীক্ষা, আচ্ছা একটু জানতে চাই আপনাদের মাধ্যমে যে নিবন্ধন পরীক্ষা 18তম নিবন্ধন পরীক্ষা দিয়েছেন কিন্তু উত্তীর্ণ হতে পারি নাই, এরকম কারা কারা আছেন? অথবা 19তম প্রথমবারের মতো 19তম পরীক্ষা দিব, 19তম পরীক্ষা কারা কারা দিব একটু কমেন্ট করবেন সবাই, যে 19তম নিবন্ধন পরীক্ষা কারা দিব? কমেন্ট করবেন সবাই দ্রুত। হ্যাঁ, দেখি কারা কারা নিবন্ধন পরীক্ষা দেবেন, আপনাদের কাছ থেকে কমেন্ট পেতে চাই যে 19তম স্যার সার্কুলার হলে আমি পরীক্ষা দিব ইনশাআল্লাহ, এরকম কারা কারা আছেন? মামিনুল ইসলাম আছেন, হ্যাঁ, ওবায়দুল ইসলাম, আম্বিয়া খানম আর কি, ফাহিমা মজুমদার রয়, সাদ্দাত হোসাইন, অনেকে আছেন। ওকে, রিটার্ন দিয়েছি। মার্জিয়া খানম নিশার জন্য অ্যাডভান্স শুভকামনা। আচ্ছা, প্রথম দিবেন জয়রুম, তাহমিনা ফেরদৌসি মিতু। স্যার, ম্যাথ অনেক কঠিন লাগে, কি করা যেতে পারে? প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করবেন। হ্যাঁ, 19তম নিবন্ধন পরীক্ষা শুধু দিবেন নাকি পরীক্ষা পাশও করতে চান বলেন দেখি, সবাই কমেন্ট করবেন। শুধু কি পরীক্ষায় দিতে চাই আমরা, নাকি স্যার নিশ্চিত পাস গ্যারান্টি দিয়ে পাস করতে চাই? স্যার, পরীক্ষার প্রশ্ন যত কঠিন হয় হোক, মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন এনে দিক না কেন, আমি পরীক্ষায় বসলে আমি অবশ্যই মানে নিশ্চিত 100% পাস করবই করব, এরকম কনফিডেন্স থাকতে হবে। এরকম কনফিডেন্স নিয়ে পরীক্ষা দিতে চান কিনা বলেন? অবশ্যই কিন্তু এরকম পরীক্ষা মানে কনফিডেন্স নিয়ে কিন্তু আপনার পরীক্ষা দিতে হবে। প্রশ্ন যেখান থেকে আসুক, আমার প্রশ্ন দেখার টাইম নাই, কেননা নিবন্ধন পরীক্ষায় কিন্তু দরকার হয় মাত্র 40 নম্বরের দরকার হয়ে থাকে 100 নম্বর কোশ্চিনের মধ্যে। 100 নম্বরের মধ্যে 40 নম্বর, এটা কিন্তু আহামরি কোনো বিষয় নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকের জন্য কঠিন হয়ে যায়। কখন কঠিন হয়ে যায়? যখন আপনি দেখবেন যে খাপ ছাড়া প্রিপারেশন নেবেন। সেই ক্ষেত্রে আপনি যদি একটা গুছানো প্রিপারেশন নিতে চান, বাসায় বসে থেকে যদি প্রিপারেশন নিতে চান, তাহলে কিন্তু আপনার জন্য রয়েছে। আর আরেকটা পাশাপাশি রয়েছে, বিদ্যাবাড়িতে কিন্তু আমাদের ফ্রি ক্লাস, কিন্তু ফ্রি লাইভ গিয়ে থাকি, এবং বিদ্যাবাড়িতে নিবন্ধনের কোর্সও কিন্তু রয়েছে। সো যারা ওই অনেকে বলছেন না স্যার ম্যাথে দুর্বল বা ইংলিশে দুর্বল, কোনো একটা বেসিকটা যদি ক্লিয়ার না থাকে, বাসায় বসে থেকে আসলে হয় না। অবশ্যই কারো সহযোগিতা নিতে হবে। সেই সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে কিন্তু আপনি বাসায় বসে থেকে বিদ্যাবাড়ির সঙ্গে যুক্ত থেকে নিবন্ধনের জন্য প্রস্তুতি আপনি নিতেই পারেন। আর পাশাপাশি আপনাদের জন্য স্পেশাল যে বইটি বিদ্যাবাড়ি দিচ্ছে সেটা হচ্ছে এই যে বইটা, ডাইজেস্ট প্লাস বই। এই একটা বই আপনি ভালোভাবে পড়বেন, আপনার পাস নিশ্চিত, একদম নিশ্চিত পাস হবে শুধুমাত্র এই একটি বই থেকে। সো এই বইটি যারা সঙ্গে রাখবেন তাদের প্রিপারেশনটা অনেক মজবুত হবে বলে আমি মনে করি। এবং একটা বই থেকে আপনি নিশ্চিত পাস করবেন, কোনো কথা হবে না, 100% গ্যারান্টি দিয়ে বলবো আপনি নিশ্চিত পাস করবেন একটা বই কাছে রাখলে। কারণ এই বইয়ে যে যা যা দেওয়া আছে এই সকল কিছু আপনি পড়েন, একটা বই বারবার পড়বেন, আপনাকে অনেক বই পড়তে হবে না। এই একটাই বই বারবার রিভিশন করবেন, ব্যাস আপনি শেষ। হ্যাঁ, এখানে ব্যাপার আছে কি, সাধারণ জ্ঞানের ব্যাপার যেটা রয়েছে, সাধারণ জ্ঞানগুলো আপডেট হবে, সাধারণ জ্ঞানের তথ্যগুলো এখানে আপডেট তথ্যগুলো আপনারা কিন্তু এই এখানে কিউআর স্ক্যানার রয়েছে, এই কিউআর স্ক্যানারের মাধ্যমে কিন্তু আপনারা আপডেট যে তথ্যগুলো, এটা আপডেট তথ্যগুলো পেয়ে যাবেন।
2 মাস পরে কি আপডেট আসবে, এই 2 মাস পরেও কি আপডেট আসবে আপনি পেয়ে যাবেন, নতুন বই কিনতে হবে না। একটা বই কিনবেন, আপনি এই একটা বই পরীক্ষা পর্যন্ত রাখতে পারবেন, পরীক্ষা পড়বেন একটা বই দিয়ে আপনার প্রিপারেশন মজবুত হয়ে যাবে। ওকে, আসেন আমরা এই ম্যাথটা সলভ করে ফেলি। ম্যাথ সলভ করে আবার চলে আসছি। হ্যাঁ, আসেন এখানে সেম ফর্মুলা। তো এখানে কি হবে, 1 এর পাওয়ার 16, x এর পরিবর্তে আছে 1 এর পাওয়ার 16, আর এখানে বেজ আছে কত x, তার মানে x ইনভার্স 2 হবে। তো x ইনভার্স 2 মানে কি, x ইনভার্স 2 মানে হচ্ছে 1/x স্কয়ার। তো 1/x স্কয়ার সমান কত হবে, 1/x স্কয়ার সমান 1/16 সাজিয়ে লিখলাম। আর এখানে পাচ্ছি আমরা এটাকে বিপরীতকরণ করলে পাবো x স্কয়ার x স্কয়ার ইকুয়াল কত পাচ্ছি, x স্কয়ার ইকুয়াল পাবো এখানে 16। x স্কয়ার ইকুয়াল 16 হলে x এর মান কত হবে, রুট করতে হবে, রুট করলে কত হবে, 16 কে রুট করলে হবে 4। তো 4টা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, এই 4টা কি রাইট অ্যান্সার। স্যার অ্যাকাউন্টিং এর ছাত্রছাত্রীদের নাকি অনেক বেশি জটিল পরীক্ষা হয়, অ্যাকাউন্টিং জন্য নয়, সবার জন্য কিন্তু একই অবস্থা, বুঝছেন। এবং 18তম নিবন্ধন পরীক্ষা কিন্তু অনেক কঠিন প্রশ্ন হয়েছে, লিখিত পরীক্ষার কথা বলছি। আবার প্রিলিও যে খুব সহজ হয়েছে তা কিন্তু নয়, বাট যারা হচ্ছে বিদ্যাবাড়ির সঙ্গে যুক্ত ছিল, বিদ্যাবাড়ির সঙ্গে যারা যুক্ত ছিল তাদের কিন্তু ম্যাক্সিমামই কিন্তু সফল, প্রিলিমিনারির কথা বলছি। হ্যাঁ, ওকে, রাজীব খান সালাম, বিদ্যালয়তে ভর্তি আছি ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। আর যারা এই বইটি নিতে চান, বইটি অর্ডার করতে চান, তাদের জন্য রয়েছে আপনাদের এই নাম্বারটা রয়েছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, নাম্বারটা দেওয়া রয়েছে এখানে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। লাস্ট কোশ্চেন আমাদের রয়েছে 32 এর 2 ভিত্তিক লগারিদম কত, দ্রুত কমেন্ট করতে হবে কি হবে রাইট অ্যান্সার, দ্রুত কমেন্ট করবেন কি হবে রাইট অ্যান্সার। 32 এর 2 ভিত্তিক লগারিদম খুবই সহজ, এটা বেশ কয়েকবার প্রাইমারি পরীক্ষায় এসেছিল। 32 এর 2 ভিত্তিক লগারিদম, তো লগ এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 32, অর্থাৎ হচ্ছে এরকম। তো এইটা আপনারা কমেন্ট করবেন কি হবে রাইট অ্যান্সার। বিপ্লব ঢালি, সমর ভাই স্যার বিদ্যালয়তে ভর্তি হতে পারেন স্যার, সমস্যা না, এটা খুবই সহজ একটা কোশ্চেন, এটা কেউ না পারা করবেন না। তো এখানে কি হবে, লগ 2, 32 মানে কি 2 এর পাওয়ার 5, এই 5টা সামনে চলে আসবে, তাহলে কি হবে, তাহলে হবে 5, আর এই যে 2 log 2 এর মান কত 1, তো 5 into 1 মানে কত 5, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, যেটা আমরা বলছিলাম আমরা রাইট অ্যান্সার পেয়ে গেছি। এবং ডাইজেস্ট প্লাস, এই ডাইজেস্ট প্লাস নিয়ে কথা বলছিলাম, সারাক্ষণই কথা বলেছি ডাইজেস্ট প্লাস নিয়ে। এই প্রত্যেকটা প্রশ্ন ডাইজেস্ট প্লাস থেকে নেওয়া হয়েছে। ডাইজেস্ট প্লাস একটি মাত্র বই, যাদের লক্ষ্য আপনাদের 19তম নিবন্ধন আপনি পাস করতে চান, একবার পরীক্ষা দিবেন, একবার পরীক্ষা দিয়ে পাস করতে চান, ডাইজেস্ট প্লাস আমি মনে করি তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট বই। কারণ এই একটা বই পড়ে আপনি বাসায় বসে থেকে এটাকে কভার করবেন, একাধিকবার পড়বেন, একাধিকবার পড়ে এই বইটাকে একদম মাথায় নিয়ে নেবেন। একটা বই পড়বেন, জাস্ট একটা বই পড়বেন, আপনি বারবার রিভিশন করবেন, অনেক 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 বই পড়ার দরকার নাই। একটা বই পড়ার মাধ্যমে কিন্তু আপনি আপনার প্রিপারেশনটাকে মজবুত করতে পারেন। স্যার বইটি কোথায় পাবো, বইটি আপনি আমাদের কাছে অনলাইন অর্ডার করে নিতে পারবেন, অথবা আপনার নিকটস্থ কোনো লাইব্রেরিতে পেতে পারেন। নিকটস্থ লাইব্রেরিতে যোগাযোগ করবেন, দেখবেন আছে কিনা, না থাকলে আপনি আমাদের এখান থেকে যোগাযোগ করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এটা হচ্ছে বই, এবং বইয়ের সকল কিছু আমি আপনাদের দেখিয়েছি। আর এই বইটি যারা অর্ডার করতে চান, যারা নিতে চান, তারা এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনারা বইটি পেতে পারেন। যোগাযোগটা হোয়াটসঅ্যাপেও করতে পারবেন, আপনারা চাইলে যোগাযোগটা কিসে করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগটা করতে পারেন। 01896060860, 861 এবং 862। হ্যাঁ, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। বইটির দাম কত স্যার, থ্যাংক ইউ, এটা কোশ্চেন করছেন। বইটির দাম হচ্ছে 480 টাকা। হ্যাঁ, বইটির দাম 480 টাকা। ওকে, যারা আপনারা এই বইটি নিতে চান, এবং আরেকটা কথা বলে রাখছি, এই যে বইয়ের ব্যাপারটা নিবন্ধন এনটিএস রাজেশ প্লাস, এই বইটি আপনাদের হচ্ছে যে বিদ্যাবাড়ি আমাদের যে গ্রুপটা রয়েছে, এই বিদ্যাবাড়ি গ্রুপে 60 দিনের একটা প্ল্যান করা হয়েছে, 60 ডেজ। হ্যাঁ, এই 60 ডেতে আপনার হচ্ছে এই বইটি সম্পূর্ণ পরীক্ষার মাধ্যমে এই বইটি শেষ করা হবে। হ্যাঁ, পরীক্ষার মাধ্যমে বিদ্যাবাড়ি গ্রুপে পরীক্ষা নেওয়া হচ্ছে, আপনারা বিদ্যাবাড়ি গ্রুপে যুক্ত হয়ে যাবেন। গ্রুপে যুক্ত হয়ে আপনারা কিন্তু মাত্র 60 দিনে এই বইটি শেষ করতে পারবেন বিদ্যাবাড়ির সঙ্গে। এটা সম্পূর্ণ মানে বিনামূল্যে। হ্যাঁ, বনি বিশ্বাস, থ্যাংক ইউ বনি বিশ্বাস, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাসনিম আমিন স্যার বইয়ের দাম আমি লিখে দিই, 480 টাকা হচ্ছে বইয়ের দাম। ওকে, লাবিব আহমেদ ভাই অনেক কমেন্ট করেছেন, প্রাইমারি 3য় ধাপের প্রিলিও ভাইবার স্টুডেন্ট ছিলাম। লাবিব আহমেদ ভাই, ও বর্তমানে 48তম বিসিএস কোর্স করছি, প্রায় 2 বছর ধরে বিদ্যালয়ের সাথে আছি। থ্যাংক ইউ লাবিব আহমেদ ভাই, আপনাকে অনেক 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 ধন্যবাদ।
স্যার বইটিতে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ সবকিছু আছে নাকি? জি ভাই, ম্যাথে সবকিছুই রয়েছে এই একটা বইটাতে। হ্যাঁ, সবকিছু রয়েছে এই একটি বইটাতে। আপনারা যারা নিবন্ধন প্রস্তুতি পূর্ণাঙ্গ রূপে নিতে চান তাদের জন্য এই একটি বই আমি মনে করব যথেষ্ট। ওকে, তো যাই হোক, আজকের মতো আমরা এখানেই বিদায় নিব। ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী লাইভ সেশনে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।